জাপানি কাইজু সিনেমার সেই দানব যাকে মানুষ তৈরি করেছিল নিজের শক্তিমত্তার প্রতীক হিসেবে। শুরুতে যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব মনে হলেও একসময় সেই দানবই ধ্বংসের মুখে ঠেলে দেয় পুরো দেশকে। বাস্তবেও ঠিক তেমনই এক দানব তৈরি করেছিল জাপান। নিজেদের হাতে পরম যত্নে প্রায় 4 দশক ধরে লালন পালন করা সেই দানবই আজ উল্টো গিলে খেতে শুরু করেছে বিশ্বের অন্যতম পরাশক্তিকে। গল্পটা শুরু হয়েছিল 1980-এর দশকে, যখন নিজেদের ব্যবসা বাণিজ্য বাঁচাতে জাপানের কেন্দ্রীয় ব্যাংক বাজারে পানির মতো টাকা ছাড়তে শুরু করে। সুদের হার কমিয়ে করে দেওয়া হয় 0। লক্ষ্য ছিল সস্তা টাকা দিয়ে অর্থনীতিকে চাঙ্গা রাখা। 4 দশক ধরে চলা কৃত্রিম টাকার এই বিশাল এবং অস্বাভাবিক ব্যবস্থাই আজ অর্থনীতিবিদদের চোখে এক অজেয় মুদ্রানীতির দানব হিসেবে দাঁড়িয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিজ্ঞানীদের তৈরি ফ্রাঙ্কেনস্টাইন যেমন শেষে নিজের স্রষ্টাকেই ধ্বংস করতে উদ্যত হয়েছিল, জাপানের এই সস্তা টাকার দানবও এখন ঠিক তাই করছে। দীর্ঘদিন এই নীতি জাপানকে টিকিয়ে রাখলেও 2026 সালে এসে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জাপানে সুদের হার অত্যন্ত কম থাকায় বিশ্বজুড়ে ব্যবসায়ীরা জাপান থেকে সস্তায় ইয়েন ধার করে অন্য দেশে বিনিয়োগ করছে। ফলে বাজারে ইয়েনের দাম কাগজের মতো কমছে। $1 বিপরীতে ইয়েনের মান 162 ছাড়িয়ে এখন 170 থেকে 200 এর দিকে ছুটছে। ইয়েনের দাম এভাবে রেকর্ড পরিমাণ কমায় বিদেশ থেকে জ্বালানি ও খাবার আমদানি করতে জাপানের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। তার উপর জাপানের ঘাড়ে এখনও বিশ্বের সবচেয়ে বড় ঋণের বোঝা চেপে আছে। পরিস্থিতি সামলাতে ব্যাংক যদি এখন সুদের হার বাড়ায়, তবে ঋণের সুদের চোটে পুরো দেশের অর্থনীতি ধসে পড়বে। আর সুদের হার না বাড়ালে ইয়েন আরও পাতালমুখী হবে। ফলে সামনে খাদ আর পেছনে গেলে আগুন অবস্থা। অর্থনীতিবিদরা বলছেন, জাপান এত বছর ধরে আসল রোগের চিকিৎসা না করে কেবল ব্যথানাশক ওষুধ খাইয়ে অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু 2026 সালে এসে প্রকৃতির নিয়মেই সেই কৃত্রিম ব্যবস্থা ভেঙে পড়েছে। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।